الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد. عن تميم بن أوس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: الدين النصيحة. قلنا: لمن يا رسول الله؟ قال: لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم. رواه البخاري ومسلم. আজকের ক্লাসে যে হাদিসটা শোনাইলাম আপনাদেরকে, এটা তামিম ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, সুনানের কিতাবগুলোতে আছে। তো এই হাদিসটার অর্থ কি এবং এটার মহত্ব এবং ব্যাপকতা কি, এটা একটু আলোচনা করলে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদ-দীনু আন-নাসিহা। এই হাদিসের মানে শুরুতেই ওটা কথা যে দিন বলা হয় নসিহতকে। এই যে আদ-দীনু আন-নাসিহা, এই জিনিসটা কি, এখানে আসলে এটা একটা হাসর বোঝায় আর কি। হাসর মানে সীমাবদ্ধতা চলে আসে। দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নসিহতই দিন, অথবা বলছেন দিনেই নসিহত। কিন্তু ওই রকম না বলে আন-নসিহাতু আদ-দীন, এটা না বলে বলা হয়েছে আদ-দীন আন-নসিহা। অথচ দিনের মধ্যে আপনারা যদি দেখেন তাহলে অনেক কিছু আছে যেটা নসিহত যেটা বলতেছে, এটা ছাড়াও অনেক বিষয় আছে। যেমন নাকি দিনের মধ্যে আকায়েদের কথা আছে, দিনের মধ্যে আহকামের কথা আছে, দিনের মধ্যে আরো মানে এই যে লেনদেন ইত্যাদি সব রকমের কথা আছে। অথচ রাসূল এখানে এমন ভাবে বললেন যে পুরো দিন যেন নসিহতই দিন, এর বাইরে যেন কিছুই নেই। সেটা গুরুত্বের কারণে এই কথাটা এভাবেই বলছেন যে দিন মানেই তো নসিহত। যদি নসিহতে না থাকে তাহলে দিন কোথায়? তাহলে নসিহত জিনিসটা কি, এটা আমাদের আসলে বোঝা দরকার। নসিহা আরবি ভাষায় নসিহা কাকে বলে? দিন তো আমরা বুঝতেছি, যেটা ইসলাম ধর্ম বা যেটা দ্বারা মানুষ দিনদার হয়, যেটা গ্রহণ করলে, কবুল করলে। আর যে দিনের ব্যাখ্যা হাদিসের মধ্যে, ওই যে হাদিসে জিবরিলের মধ্যে আসছে, যেখানে তিনটা বিষয়কে দিনের মেইন অংশ হিসেবে বলা হয়েছে। একটা ইসলাম, ঈমান, ইহসান। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলছেন যে এটা জিবরাইল তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছিল। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে দিনের মানে তিনটি বড় বড় অংশ, ঈমান, ইসলাম, ইহসান, এগুলাই মানে মুকাম্মাল দিন। বারহাল যে দিনের কথা, যে দিন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য, ওই দিনের কথা বলতেছে আদ-দীন আন-নসিহা। এটা হলো নসিহত। নসিহত মানে আসলে আরবি শব্দ এমন কতগুলি ব্যাপকতা থাকে, এটা আপনি যদি কোনো একটা ভাষায় অনুবাদ করে দেন ওই ব্যাপকতা চলে যায়, তখন এটাকে যেন আমি সংকীর্ণ করে দিলাম এরকম হয়। হ্যাঁ, ব্যাখ্যা করা যেতে পারে যেন মানুষ বুঝে। এই জন্য দিন মানে নসিহত। নসিহত মানে শুভাকাঙ্ক্ষা বলতে পারেন, ভালো উপদেশ বলতে পারেন, হ্যাঁ, আর আরেকজনের জন্য ভালো আশা রাখা, ভালো ব্যবহার করা, এই সব কিছু বলা যেতে পারে নসিহতের অর্থ। এই শুভাকাঙ্ক্ষা যেটা আমরা বলতে পারি যে আরেকজনের জন্য আমি খায়ের খাহি, উর্দুতে বলে যে ভালো আমি আশা রাখবো, মানে ভালো একজন মনের মধ্যে তামান্না থাকবে যে সে লোকের জন্য ভালো হোক। এই জিনিসটা কি, এটা কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দিন হলো আরেকজনের জন্য ভালো কিছু আকাঙ্ক্ষা করা, আশা করা, চাওয়া, আরেকজনের জন্য ভালো চাওয়া, ভালো উপদেশ দেওয়া, ভালো কিছু বলা, ভালো কিছু মানে তার জন্য করার চেষ্টা করা, এটাকে বলা হচ্ছে দিন। তাহলে আমি যদি আরেকজনের জন্য নসিহত না করি, নসিহতের পরিবর্তে আমার কাছে যদি অন্য কিছু থাকে, তাহলে এটা দিনের বাহিরে হবে, এটাই বোঝা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাই বোঝা গেল। মানে এখন কথার কথা কারো ব্যাপারে
আমি ভালো কিছু আশা রাখলাম না, খারাপ আশা রাখলাম, তার ক্ষতি করার চেষ্টা করলাম, তাহলে তো এটা দিন নয়, এটা দিনের বাহিরে চলে গেল। প্রাথমিক অর্থ হিসেবে যদি আমরা নিতে যাই, এটাই অর্থ আসবে যে কারো ব্যাপারে আমার অন্তরে যদি খারাপ ধারণা থাকে, খারাপ কিছু করার চেষ্টা থাকে, নসিহত না থাকে, তাকে ভালো উপদেশ দেওয়ার চিন্তা না থাকে, তাহলে এটা দিনের বাহিরে। এরকম আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য হাদিসগুলো মেলান, তাহলে এটা একেবারে বুঝে আসবে যে হ্যাঁ, এটাই তো আসল জিনিস, আদ-দীন ওয়ান নসিহা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে কথার কথা আমি যদি কারো গীবত করি, তাহলে এটা নসিহত হলো না। একজনের ব্যাপারে আমি তার পিছনে আইব বললাম, তার দোষ বললাম, এটা কি নসিহত হলো? এটা তার সাথে ভালো কিছু আশা রাখা বা ভালো সম্পর্ক রাখা হলো না, বরঞ্চ তার বিরোধিতা হলো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এই যে গীবত করে তার ঈমান থাকে না, যে চুগলখড়ি করে তার ঈমান থাকে না, সেই ঈমানদার নয়। তার সাথে ঈমানের কি সম্পর্ক? দিনদারিয়তের সাথে তার কি সম্পর্ক? এইভাবে হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কারণ এই সমস্ত খাসলত যেগুলা আছে, এগুলা নসিহতের পরিপন্থী, নসিহত না। কথা কথা একজন মানুষকে আপনি দোষ দেখছেন, তখন নসিহত কি হবে? নসিহত এটাই হবে যে ওই মানুষের দোষটা যদি আপনি গোপন রাখতে পারেন, গোপন রাখেন, এবং তাকে যদি আলাদাভাবে আপনি বলতে চান যে আপনার মধ্যে এই দোষ আছে, এটা আল্লাহর রাস্তায় ঠিক করে ফেলেন, হ্যাঁ, তাহলে এটা বুঝে যাবে আপনার মধ্যে ইখলাস ছিল ওনাকে নসিহত করার, ওনাকে উপদেশ দেওয়ার, বা ওনার জন্য আপনি ভালো কিছু আশা করছেন, শুভ আকাঙ্ক্ষা করছেন, এটা বুঝে আসবে। আর যদি আপনি এটা ডুল বাজায় সবার সামনে ডুল ফিটিয়ে বলে দেন, তাকে বেইজ্জত করেন, তাহলে এটা তো শুভ আকাঙ্ক্ষা হলো না তার জন্য, তাহলে বরঞ্চ তার জন্য খারাপ কিছু হলো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। নিজের জন্য যেটা ভালোবাসে, যতক্ষণ পর্যন্ত পরের জন্য তা ভালোবাসবে না, ততক্ষণ সে ঈমানদার নয়। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন। তাহলে প্রত্যেকটি জিনিস আমরা মিলাইলে তাহলে বুঝে আসবে নসিহত কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীনু আন-নসিহা। দিন নামই হলো কিসের? আরেকজনের জন্য শুভাকাঙ্ক্ষা করার। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমভাবে, সাধারণভাবে বলছেন যে শুভাকাঙ্ক্ষা কার জন্য? সাহাবায়ে কেরাম এখন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য শুভাকাঙ্ক্ষা? তো যদিও বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা শব্দে বলছে, একেবারে এত ব্যাপক হাদিস, আপনি এটা ব্যাখ্যা করে শেষ করতে হবে, পুরা দিন চলে আসবে এটার মধ্যে। দেখেন কি বলছেন, বলছে কার জন্য? কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ। তো বললাম যে আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য নসিহত, কার জন্য উপদেশ, বা কার জন্য শুভাকাঙ্ক্ষাকে দিন বলা হচ্ছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? প্রথম নম্বর হলো কি? লিল্লাহি। আর নসিহত কার জন্য? আল্লাহর জন্য। এখন আল্লাহর সাথে খায়ের খাহি এই জিনিসটা কি? আল্লাহর সাথে শুভাকাঙ্ক্ষা এটা কি? আল্লাহর সাথে ভালো ব্যবহার এটা কি? এটাকে আপনাকে ব্যাখ্যা করে বুঝতে হবে। এখানে আকীদাগত যত বিষয় আছে, আল্লাহ তাআলার হুকুকের যত কথা আছে, সব কিছু এখানে চলে আসবে। এখানে সর্বপ্রথম আল্লাহর যেটা হক, ওইটা আল্লাহকে দেওয়া, এবং আল্লাহকে আসলে চেনা, এবং সেই চেনা মতে আকীদা, বিশ্বাস এগুলো রাখা আল্লাহ তাআলা সম্পর্কে, কোরআন এবং হাদিসে যা আছে সেভাবেই বিশ্বাস করা। এটার নাম হলো আল্লাহর সাথে নসিহত। তো ওইটা প্রকাশ পায় বেশি আপনি যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করেন, এটাই হবে সবচেয়ে বড় আল্লাহর সাথে শুভাকাঙ্ক্ষা। কাউকে শরীক করলেন না, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করলেন, তাই না? আল্লাহর জাতের মধ্যেও কেউ শরীক নেই, আল্লাহর সিফাতের মধ্যে কেউ শরীক নেই, আল্লাহর আফআলের মধ্যেও কেউ শরীক নেই। সুতরাং আল্লাহর ইবাদতের মধ্যেও কাউকে শরীক না করা, এটা দাবি আর কি। যদি আমরা আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক না করি, তাহলে আল্লাহর হক আমরা আল্লাহকে দিলাম। প্রথম আল্লাহকে চেনা, এটাও একটা হক। কেমনে চিনব? চেনার মাধ্যম হলো কি? মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শনাবলী দেখে
আল্লাহর পরিচয় লাভ করা। কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ কাকে বলে। আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআন যখন খেতাব করে না, কি বলা হয়েছে? যে আল্লাহর প্রশংসা, কোন আল্লাহ? যিনি আসমান জমিন সৃষ্টি করছেন। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনকে ফাটে, মানে এমন একটা কথা বললেন যেটা চোখ উঠানোর সাথে সাথে দেখবে। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমানকে সৃষ্টি করছে, জমিনকে সৃষ্টি করছে। আরে হ্যাঁ, তাহলে উনি তো আল্লাহ। আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা এভাবে দিয়েছে। এমন কিছু মানে একেবারে মানে বক্র বা মানে খুব বাঁকা কোনো বিষয় যেটা অনেক গভীরে যাইতে হয়, না গেলে বোঝা আসে না, এরকম ভাবে আল্লাহ নিজের পরিচয় দেন নাই। নিজের বান্দাদের জন্য আল্লাহ তাআলা কত সুন্দর পরিচয়, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম, তাই না? তারপর হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির। এভাবে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন, অনেক ধরনের পরিচয় দিয়েছেন। বিশেষ করে যখন মুশরিকিনরা যখন মানে আল্লাহ রাব্বুল আলামিনের নসব নামা সম্পর্কে জানতে চাইছিলেন, মানে তাদের ধারণা ছিল কি, যারা ভগবান হয়, ভগবানের একটা বংশধারা থাকে। তো আরবদের মধ্যে যে সমস্ত ভগবান ওরা মানত, মানে এই যে মূর্তিদেরকে মানত, লাত উজ্জা মানাত, এগুলো এদের সবার একটা সিলসিলায় নসব আছে, নসবের সিলসিলা। তো ওই সিলসিলা যেটা আছে, ওই সিলসিলাটার ভিত্তিতে ওরা মনে করতো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর কথা বলতেছেন, হয়তো ওনারও এরকমটা বংশধারা একটা সিলসিলা থাকবে। তাই জন্য ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া জিজ্ঞাসা করলেন যে আল্লাহর কথা আপনি বলতেছেন, ওই আল্লাহর নসব নামা বলেন, আল্লাহর মা বাপ কিরকম ছিল না ছিল সেই ইত্যাদি বলেন। তখন কোরআনে যেটা সূরা নাজিল হয়েছে এটা হলো সূরাতুল ইখলাস। তখন আল্লাহ নিজের পরিচয় কি দিয়েছেন? কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলে দেন যে আল্লাহ এক এবং একক, এর মধ্যে কোনো শরীক নেই। আল্লাহুস সামাদ, সারা পৃথিবীর সবকিছু আল্লাহর মুহতাজ, আল্লাহ কারো মুহতাজ, আল্লাহ কারো মুহতাজ নয়, সবকিছু আল্লাহর মুহতাজ, প্রতিনিয়ত মুহতাজ। এবং এরপরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহর কোনো মা বাপ নেই। একেবারে সোজা সোজা কথা। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ তার সমকক্ষ নেই, তাহলে স্ত্রীও নেই, সাথীও নেই যে ওনার সমান হবে, একেবারে নিরা। তো ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এটা তাওহীদের এত সুন্দর মানে বর্ণনা মানে আয়াতের মধ্যে, সূরার মধ্যে, যে এখানে আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন যে আল্লাহ কাকে বলে। তো এই পরিচয়টা যদি ছোট একটা বিষয় যদি মনে থাকে, যে কোনো একজন মুসলমানের ইমানের দাবি যে আমরা আল্লাহর পরিচয় দিতে পারবো, আল্লাহকে, আল্লাহ কাকে বলে। তো বিশ্বাস মানে আসলে ইউমিনুনা বিল গায়ব, যারা মানে অদৃশ্যের উপরে ঈমান আনে, এই তো মেইন ঈমানের পরিচয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো না দেখেও বিশ্বাস করা, এটা হলো প্রথমে পরিচয়। তো আল্লাহকে আমরা চিনব কেমনে? আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন নিদর্শনাবলী যেগুলো আছে পৃথিবীতে, এগুলা দিয়ে চিনতে পারে। ইমাম গাজালি, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি নাকি ওনার ব্যাপারে একটা কথা আছে, ওনার একটা মনে মনে মানে আশা আসছিল যে দলিল তালাশ করবে, কি তাওহীদের দলিল। মানে প্রত্যেকজন মুসলমানকে জিজ্ঞাসা করবে, তুমি হাল আনতা মুসলিম? তো বলবে হ্যাঁ আনা মুসলিম। বলবে যে তুমি কি এটা মানে মানো যে আল্লাহ এক, ওনার কোনো শরীক নেই? বলছে হ্যাঁ মানি। বলছে মানলে দলিল দাও। এখন যেটাই দলিল বলবে ওটা উনি লিখবে, এভাবে দলিল জমা করবে। তো অনেক ঘোরাফেরা করে জমা করছে। জমা করার পরে এক বেদুইন, যে মানে আছে না অনেক সময় আরবদের মধ্যে যে বেদুইন, যারা সোজা মানুষ, উল্টা পাল্টা দিক সেদিক বুঝে না, সোজাই বুঝে, যেমন নাকি ফাটান আছে আমাদের এখানে, এরকম আর কি, সোজাসুজি। তো ওনার কাছে গিয়া বলতেছে হাল আনতা মুসলিম? বলছে নাম। বলছে হাল তুমিন বিআন্নাল্লাহু ওয়াহিদ লা শারীকা লাহ, তুমি কি এটা বিশ্বাস করো যে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই? বলছে নাম।
বুঝছে? ফামাদ দলিল, হাতি দলিল, দাও দলিল দাও, তুমি প্রমাণ দাও যে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই, এটা তুমি বলো আমাদেরকে, আমার দলিল দিয়ে বলো। সে বলছে যে বসেন, আপনি বসেন। তো বসিয়ে ভিতরে গিয়ে একটা বাঁশ নিয়ে আসছে মারার জন্য। উনি তো বেশি উল্টা বুঝেন। তো উনি বলছে যে এটা দলিল হলো, এটা দিয়ে একটা ফিটা দিলে তাও দলিল বুঝে আসবে। বলছে কেমন? তো উনি কয়েকটা কথা বলছে খুব রাগের স্বরে। বলছে আল বা'রাতু তাদুল্লু আলাল বা'ইরি ওয়া আথারুল কদমি তাদুল্লু আলাল মাসিরি ফালিমাযা লা তাদুল্লু হাযিহিল কায়নাত আলা সামিউল বাসীরি। মানে সুন্দর কথা বলছে, অল্প কথা আর কি, তার জেনে বুঝে আসছে। কি বলছে? বলছে একটা গোবর যদি আমরা এই যে ওরা তো এমন ওই যে মরুভূমিতে মানে দেখছে যে উট আছে কিনা এখানে, বলছে গোবর দ্বারাই বুঝতে পারি উট আছে কিনা। যদি উট মানে গোবর পাওয়া যায় তাহলে আমরা মনে করব যে নিশ্চয়ই কি ছিল এখানে, উট ছিল, এটা প্রমাণ করে। আর কোন মানে মরুভূমিতে যদি মানুষের কোনো পায়ের নিশান দেখি তাহলে আমরা মানে মনে করবো যে এখানে কোনো প্রতীক ছিল, কেউ গেছে এদিকে এদিক সেদিক যা আসা যাওয়া করছে, মুসাফিরে সফর করছে। বলছে এটা যদি এটা বোঝায়, এত বড় বড় প্রকাণ্ড কায়নাত মখলুকাত এগুলা আল্লাহকে বোঝায় না? তো উনি ইমাম রাজি বলতেছে ওকে, আর কোনো তালাশ করার দরকার নাই, বেলা দলিল আল্লাহ একবার তাওহীদ, এটাই আমাদের আসল মেন। তো এরকম আসলে প্রত্যেকজনে যদি চিন্তা করে আল্লাহকে মানুষ এখানে বুঝতে পারে, চিনতে পারে এবং আল্লাহর পরিচয় লাভ করতে পারে। এক বুড়ি সে করতো, ওই যে কি বলে যে সরকার মধ্যে ওই সুতা বানাইতো আর কি। তো সে বলতেছে যে আল্লাহ যে এক, আল্লাহ যে কোনো শরীক নাই, আল্লাহ যে আছে এটার প্রমাণ আমি আমার সরকার মধ্যে পাইছি। বলছে কেমন? বলছে যে এই যে আমি চালাই, যে সুতাটা চালাই, এটাকে যদি আমি একা না হয়ে আরেকজন যদি এখানে চালায় আমার সাথে, তাহলে নষ্ট হয়ে যাবে, এটা ধ্বংস হয়ে যাবে। আমি একা চালাই বিধায় এটা সুন্দরভাবে কাজ করতেছে। তাহলে এর তো পৃথিবী এত সুন্দরভাবে চলার মানে এখানে একজনই চালাচ্ছে, একজনই সবকিছু করতেছে, এখানে দুইজন নাই। দুইজন থাকলে তো মারামারি হইতো, ঝগড়া হইতো, একটা না একটা মানে সমস্যা হইতো। কোনো সমস্যা ছাড়া আসমান নিজের কাজ করতেছে, জমিন নিজের কাজ করতেছে, সূর্য কাজ করতেছে, চাঁদ কাজ করতেছে, বাতাস আকাশ মানে মানে সমুদ্র নদ নদী সবকিছু কাজ করতেছে, নিজের নিজের গতিতে কাজ করতেছে, কোন রকমের ইয়া নেই। কেন? সেই দলিল যে আল্লাহ এক, আল্লাহ আছে এবং আল্লাহ। এটা কোরআন মাজিদ আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাত, যদি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ হতো তাহলে আসমান জমিন ভেঙে যেত, সব নষ্ট হয়ে যেত, তোমরা তখন বুঝতে না যে কি হতো। তো এই সমস্ত আয়াত এবং নিদর্শনাবলী দিয়ে আমরা আল্লাহর পরিচয় লাভ করতে পারি। এটা একটা আল্লাহর সাথে শুভাকাঙ্ক্ষা, আল্লাহকে চেনা। প্রথমে কথা হলো আল্লাহকে ভালোভাবে চেনা। আর এর চেয়ে বড় দলিল তো আমাদের ভিতরে আছে। এটা কোরআন কি বলছে? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের অন্তরের ভিতরে এই তো আছে, তোমরা বুঝতেছো না? এই যে মানুষের শরীরটা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, এটার এক একটা জিনিস যদি চিন্তা করে তাহলে আল্লাহর পরিচয় মানুষ লাভ করতে পারে। আল্লাহ কে, তাই না? এই যে আমাদের মায়ের পেটের ভিতরে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, ওইখানে কারো কোনো সহযোগিতা আল্লাহ নেন নাই। আল্লাহ নিজেই নিজের আদেশ নিজের শক্তিতে করছেন। এবং এই যে মানুষের আঙ্গুলের যে একটা কতগুলি ভাঁজ বানাইছে, কতগুলি ধার মানে এখানে যে রেখা আল্লাহ রাব্বুল আলামিন এই যে আঙ্গুলের মধ্যে রাখছেন, এটা সারা পৃথিবীর কোটি কোটি মানুষ আসে, একজনের সাথে আরেকজনের রেখা মিলে না। এটা কত বড় মহান কারিগরি না হলে মানে করতে পারছে না, হয়তো পারবে না। আজকের বিশ্বের মধ্যে এত আধুনিকতার পরেও মানে চোর ডাকাত ইত্যাদি এগুলা শনাক্ত করার জন্য, ধরার জন্য এর চেয়ে বড় আর কোনো মাধ্যমই নেই। ফিঙ্গারপ্রিন্ট ছাড়া এর চেয়ে বড় কোনো মাধ্যমই নেই। এটাই একমাত্র নির্ভুল একটা মানে প্রমাণ যে ইনি অমুক। এটা কেন? কারণ দুইজনেরটা সমান হবে না কোনোদিনও। এই কারণেই কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, এটা বলছে আমি তো তোমার এই যে আঙ্গুলের যে বৃদ্ধাঙ্গুলের যেটা মানে বিভিন্ন ধরনের রেখা আছে এগুলোও তো আমি বানাইতে জানি।
মানুষ তুমি কি মনে করো? সুবহানাল্লাহ, কিভাবে বানাইছেন, কিভাবে প্রত্যেকটা জিনিস দিচ্ছেন। তো আল্লাহ তাআলার কুদরত এবং আল্লাহর নিয়ামতের কথা বললে তো ওয়াইন তাউদু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, শিকার মানুষ মানে এটা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহর পরিচয় লাভ করে আল্লাহর সাথে শুভাকাঙ্ক্ষা মানে প্রথম আল্লাহর পরিচয় লাভ করলাম এবং আল্লাহর হক আদায় করলাম। আল্লাহর হক কি? আল্লাহর হক হলো হাদিসের মধ্যে আছে, হযরত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জবাল রাদিয়াল্লাহু আনহুকে একসময় উনি পিছনে ছিলেন, তো জিজ্ঞাসা করছে যে আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। বলছে যে মুআয, তুমি কি জানো যে আল্লাহর হক বান্দার উপরে কি, বান্দার হক আল্লাহর উপরে কি? তাহলে বান্দারও হক আছে, মানে বান্দার হক আছে মানে কি? এটা বান্দার হক আল্লাহ নিজে মেনে নিয়েছেন আর কি। আল্লাহ মেনে নিয়েছেন যে হ্যাঁ, বান্দা এরকম করলে সে আমার থেকে অধিকার পাবে, আল্লাহ দিবে আর কি। এটা না হয়তো বান্দার কি অধিকার যে আল্লাহর কাছ থেকে অধিকার পাবে, এটা তো সম্ভব না। তারপরেও আল্লাহ তাআলা নিজে মেনে নিয়েছেন হ্যাঁ, বান্দা যদি কাজ করে তাহলে আমি তাকে তার অধিকার দেব। তখন উনি বললেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 3 বারের মতো বলে তারপরে বললেন যে মানে হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন। সংক্ষেপ, মানে বেশি লম্বা না, সংক্ষেপে বলছেন। বলছে আল্লাহর হক বান্দাদের উপরে হলো কি, বান্দারা মিলে আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে অংশীদার মনে করবে না, অংশীদার বানাবে না। এই হলো হক, মানে মোটমাট শিরিক থেকে বাঁচিয়ে থাকবে, যে কোনো প্রকারে শিরিক থেকে অনেক দূরে থাকবে। এই কাজটা যদি বান্দা করে এটা আল্লাহর হক, এটা আল্লাহ বান্দা থেকে পায় এই হকটা। তো আমরা যদি আল্লাহর এই হকটা আদায় করি তাহলে বান্দার হক আল্লাহর উপরে কি, এটার জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, মানে বান্দার হক আল্লাহর উপরে কি, আন লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআন, যে আল্লাহর সাথে কাউকে শরীক করে না তাকে আল্লাহ আযাব দিবেন না। এই হলো বান্দার হক। বান্দা যদি শিরিক মুক্ত থাকে তাকে আল্লাহ আযাব দিবেন। তাহলে কত বড় কথা হাদিসের মধ্যে। তো এখান থেকে আমরা আল্লাহর সাথে শুভাকাঙ্ক্ষার মানে অর্থগুলো বুঝতে পারলাম যে আল্লাহর সাথে শুভাকাঙ্ক্ষা আল্লাহকে জানতে হবে, চিনতে হবে এবং আল্লাহর হক আদায় করতে হবে। আল্লাহর হক কি? আল্লাহ যতগুলি কথা বলছেন সবগুলি বিশ্বাস করব, আল্লাহর সাথে ইবাদতের মধ্যে কাউকে আমরা শরীক করব না। এখানে ঈমানিয়াতের যত বিষয় আছে সব চলে আসে, যেগুলো আছে হাদিসের মধ্যে। এরপরে যেটা আসছে শব্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি দ্বীন, এটা কাকে বলা হয়? নসিহত। দ্বীনই হলো নসিহত, শুভাকাঙ্ক্ষা। কার জন্য? প্রথম নম্বর লিল্লাহি, আল্লাহর জন্য। দ্বিতীয় নম্বর ওয়ালি রাসূলিহি, রাসূলের জন্য নসিহত। এটাই হলো তোমাদের শুভাকাঙ্ক্ষা, রাসূলের জন্য থাকতে হবে। তাইলেই তোমার দ্বীন, যেটা বললাম যে শুভাকাঙ্ক্ষার নামই দ্বীন, এই শুভাকাঙ্ক্ষা যদি রাসূলের জন্য থাকে তাহলে তোমার অন্তরে দ্বীন থাকবে, না হয়তো দ্বীন থেকে দূরে থাকবে। অর্থ এটাই। এখন রাসূলের জন্য শুভাকাঙ্ক্ষা, এটার অর্থ কি? তো প্রথম কথা হলো ওই রাসূলকে জানতে হবে, চিনতে হবে। রাসূল কে ছিলেন? উনি ওনার মানে সবকিছু মানে জীবনী পড়ে, হ্যাঁ, উনি একজন মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল পাঠাইছিলেন আমাদের জন্য, যেহেতু সর্বশেষ রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাগুলি বলছেন এটার সম্পর্ক ইসলামের একেবারে সর্বশেষ অংশের সাথে। যদিও বা ইসলামের ব্যাপারে আগে থেকে নবীরা কাজ করে আসছেন, সমস্ত নবীরা, আদম আলাইহিস সালাম থেকে ইসলামের কাজ শুরু হয়েছে, তো প্রত্যেক নবীরা কাজ করছেন। একেবারে শেষ ভাগে আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাজ করছেন শেষ ভাগে। তো শেষ ভাগে যে কাজটি করছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলির সম্পর্ক মানে ইসলামের ওই পিরিয়ডের সাথে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর ছাড়া যেটা গ্রহণ করা হবে না, তাই না? যে মুসলিম হিসাবে যদি বাঁচতে চায়, আল্লাহর কাছে যেতে চায়, এটা ওই সুন্নতে রাসূলের ইত্তেবার মাধ্যমে যেতে হবে, না হয়তো এটা আল্লাহ গ্রহণ করবেন না। এটাই কলিমাতে সংক্ষিপ্তভাবে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথে বলা হয়েছে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ছাড়া হবে না, এটাও বিশ্বাস করতে হবে। তাহলে প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে,
উনি যে কি এটাও প্রথম বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তো আল্লাহ খালেক, তো বাকি সব মখলুক, এবং মখলুকের মধ্যে মানে সর্বশ্রেষ্ঠ মখলুক হলো ইনসান, তাই না? কিন্তু ইনসানের মতো আরো কিছু মখলুক আছে যেটা ইনসানের মতো সম্মানিত বা অবস্থা হিসেবে। এর মধ্যে প্রথম হলো ফেরেশতা, তারপরে আসে জিন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীরা যারা আসেন এরা কি আসলে মানুষ মানে মানুষ থাকেন, নাকি জিন হয়ে থাকেন, জিন হিসাবে আসেন, নাকি ফেরেশতা হিসাবে আসেন? এটা এখানে একটা বিষয় আছে যেটা প্রথমে পরিচয় লাভ করা। কারণ রসুলকে চেনা এটা একটা হলো শুভাকাঙ্ক্ষা রসুলের ব্যাপারে। আমি রসুলকে চিনলামই না, জানলামই না, সারা জীবন মনে করলাম আমি মানুষই না, তাহলে রসুলকে তো আমি চিনি নাই। প্রথমে ওটা আগে ঠিক করতে হবে। একটা হলো মাটির তৈরি মানুষ, আরেকটা হলো নূরের তৈরি ফেরেশতা, আরেকটা হলো আগুনের তৈরি জিন। রসুলরা যেগুলো আসে ওরা মানে কিসের তৈরি হয় বা কার থেকে আসে? এরা কি মানুষ থেকে আল্লাহ সৃষ্টি করেন নাকি? কোরআনের মধ্যে আছে আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ ফেরেশতাদের থেকেও কিছু প্রতিনিধি আল্লাহ মানে গ্রহণ করেন, নির্বাচন করেন, এবং মানুষ থেকেও আল্লাহ কিছু প্রতিনিধি নির্বাচন করেন, তাই না? তো ফেরেশতাদের থেকে যেটা, এরা বিশেষ কাজের জন্য, ফেরেশতাদের যে রসুল আসেন ওরা বিশেষ কাজের জন্য আল্লাহ তাআলা দায়িত্ব দেন, ওই দায়িত্ব তারা আদায় করেন। কারণ কোরআনে যেটা আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা আদেশ দেওয়া হয় তাই করে, এবং আল্লাহর কোনো আদেশের মানে বিরোধিতা তারা করতে পারে না, আল্লাহর নাফরমানি করেন না, ইত্যাদি এদের বর্ণনা আছে ফেরেশতাদের। কিন্তু আল্লাহ তাআলা মানুষের জন্য কোনো ফেরেশতাকে নবী বানায় পাঠান নাই। এটা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত। তো ফেরেশতাদেরকে যে দায়িত্ব, এরা তাবলীগের দায়িত্ব দেওয়া হয় না, ওদেরকে আল্লাহর রসুল মানি আল্লাহ তাআলার কথা ওনাদের কাছে পৌঁছানোর জন্য, বা দুনিয়াতে বিভিন্ন কাজের জন্য আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচন করে কাজের দায়িত্ব দেন। এটা এক জিনিস। মানুষের জন্য আল্লাহ জিনকেও মানে রসুল বানায় পাঠান নাই। কেন? এটার মধ্যে একটা হিকমত হলো এটাই যে মানুষ যে স্বভাবের, জিন এবং মানে এই যে ফেরেশতা সেই স্বভাবের নয়। কথা ওরা বিভিন্ন রকমের রূপ ধরতে পারে, বিভিন্ন রূপ গ্রহণ করতে পারে। জিনের মধ্যে শয়তানি বেশি, ফেরেশতাদের মধ্যে শয়তানি মোটেও নেই। এবং এরা মানে সওয়াব ছাড়া গুনাহ করতেও পারে না, এটা অক্ষম, একেবারে গুনাহ মানে করা থেকেই বিরত থাকবে সবসময়। এবং ইবাদত ছাড়া কিছু বুঝে না। ফেরেশতাদের খাওয়ার প্রয়োজন হয় না, এরা কাপড় চোপড়ের প্রয়োজন হয় না, এদের মধ্যে শাদী বিয়ার দরকার নাই, বাচ্চা হয় না তাদের। আর এখন এখানে আবার ক্ষণিকের মধ্যে অন্যখানে যেতে পারে। বিরাট মানে শক্তির মালিক আল্লাহ আমাদের চোখ থেকে তাদেরকে অদৃশ্য রাখে। তো এই সমস্ত বিষয়াদি যেগুলা ফেরেশতাদের বর্ণনার মধ্যে আসে, এটার সাথে মানুষের সাথে মোটেও মিল খায় না। একজন মানুষ নবী কাকে বলে? নবী কি জন্য? নবী এই জন্যই যেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতিনিধিত্ব করে, মানে আল্লাহর কথাগুলি মানুষের কাছে বলে, এবং মানুষ কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছবে ওটার একটা বাস্তব নমুনা যেন নিজে পেশ করতে পারে, জীবন্ত একটা নমুনা পেশ করতে পারে। এই জন্যই নবীর প্রয়োজন হয়। নবীকে এই জন্যই সবকিছু দেওয়া হয়, মানে কি বিশ্বাসের জন্য। উনাকে গুনাহ থেকে দূরে রাখা হয় যেন অনুসরণের মধ্যে কোনো সমস্যা না আসে। যেগুলি বৈশিষ্ট্য দেওয়া হয় সব বৈশিষ্ট্য মণ্ডলিত করে আল্লাহ তাআলা মানুষ থেকে একজনকে নির্বাচন করেন মানুষের কাছে আল্লাহর মেসেজ পৌঁছানোর জন্য, যেন পরে মানুষ বলতে না পারে উনি তো ফেরেশতা ছিল, আমরা কেমনে মানবো। এখন ফেরেশতা একটা যদি বানাই দিত তাহলে আমরা বলতাম যে ফেরেশতাকে কেমনে অনুসরণ করবো আমরা, উনি তো চোখ থেকে গায়েব থাকে, উনি তো এক সজদা দিবে বাহরাইনে আর এক সজদা দিবে বাইতুল মুকদ্দাসে গিয়া। কথার কথা। তো এক সজদার মধ্যে আমরা নবী পাবো, পরের সজদার মধ্যে নবী তো বাইতুল মুকদ্দাসে চলে গেছে, তো পাবো কেমনে? এখন আমরা বলতে পারি ওনার তো বিয়ের দরকার ছিল না, আমরা কেমনে অনুসরণ করব? এরকম হুজ্জত থাকতো মানুষের। কিন্তু যেহেতু একজন মানুষ আসছে সুতরাং হুজ্জত থাকার কথা না।
কাফের মুশরিকরা কি মনে করত, নবী বা আল্লাহর পক্ষ থেকে যে দূত হবে এটা মানুষ হতে পারে না, এটা তাদের ধারণা ছিল জাহিলি যুগের মধ্যে। এই জন্য যখনই কোনো মানুষকে নবী হিসাবে আল্লাহ মানে নির্বাচন করছেন, সাথে সাথে তারা বিরোধিতা করছে। কোরআনে বলছে, হ্যাঁ মালে হাজার রসুল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা কেমন রসুল হইল, এটা কি এই যে খানা খায়, এটা মানুষের সাথে বাজারে যায়, এটা কেমন রসুল, নাউজুবিল্লাহ। এইভাবে তাদের ধারণা ছিল। কিন্তু আফসোসের বিষয় আমাদের কিছু ভাইয়ের উল্টা করে, সেম ধারণা আজকেও বলা হতো, ধারণা একটু উল্টা। কি বলে বোঝে না, ওরা বলতো কি মানে মানুষ রসুল হতে পারবে না, এরা বলছে যে রসুল মানুষ হতে পারবে না, মানুষ নয় আর কিছু হইতে হবে। ধারণা একটাই, তাই না? ধারণা একটাই, কিন্তু হয়তো অনুমান চেঞ্জ হয়েছে। আগে এরকম বলতো, এখন এরকম বলতো। ওরা শত্রুতা করে বলতো, এরা বেশি মহব্বত করে বলতেছে, কিন্তু ফিকের একটাই, কোনটা গুনাহ। তাহলে আমরা রাসূল আসলামকে চিনলাম না, তাই না? তো আল্লাহ বলছেন, মানে রাসূল আসলাম বলতেছেন আদ-দীন আন-নাসিহা, এটা কার জন্য? লিল্লাহি ওয়া লিরাসূলি, তোমরা আল্লাহ রসুলের জন্য শুভাকাঙ্ক্ষা থাকতে হবে। তো প্রথম না আমাকে রসুলকে চিনতে হবে, রসুলকে। তো রসুল এটা অবশ্যই একজন মানুষ, মানুষ থেকে আল্লাহ সৃষ্টি করেন, আদম থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ মানুষ থেকে রসুলদেরকে নির্বাচন করেছেন। এখন আমাদের জন্য শেষ রসুল যিনি আসতেন, উনি কে, উনি কোন মানুষ, এটা চিন্তা হবে। যেহেতু মানুষ, ওনার মা বাবা থাকবে স্বাভাবিক, যেহেতু মানুষ, এটা ওনার মধ্যে তাওয়ালুত তানাসুলের ইয়ে আছে, বিশ্বাস আছে। তো ওনাকে আমরা এমনভাবে চিনি যেভাবে চেনার মধ্যে কোনো রকমের ইয়া নেই। সবাই সামনেই ছিলেন, মক্কা শরীফে পয়দা হয়েছেন, যে রাসূল আসলামের সংক্ষিপ্ত জীবনে যেটা সিরত জানেন, এবং ওনার হলিয়া মুবারক কেমন ছিল, চুল কেমন ছিল, দাড়ি মুবারক কেমন ছিল, হাত মুবারক কেমন ছিল, পা কেমন ছিল, একটা খতমে নবুয়ত যেটা পিঠের মধ্যে ছিল ওইটা কেমন ছিল, এক একটি জিনিস সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করছে, এমনভাবে যেন আপনার সামনে মানে জিন্দা একজন তসবির, একটা ফটো যেন রাসূল সাল্লামের খাড়া করে দিয়েছে, এভাবে আপনি চিনতে পারেন, দেখতে পারেন রাসূল সাল্লামের হাতের মধ্যে গোশত কি অবস্থা ছিল, হ্যাঁ মানে সর মুবারক কেমন ছিল, এক একটা জিনিস দেখতে, সবগুলো যদি আপনি মানে শামায়েলে নববী যেগুলা কিতাব লেখা হয়েছে ওগুলা সামনে করেন, রাসূল সাল্লামের এক একটি জিনিস আপনি জানতে পারবেন, বলতে পারবেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম কাপড় পরতেন, কোন কালারের কাপড় পরতেন, কখন কি পরতেন, কখন হাসতেন, কখন মানে কথা বলছেন, কথা বলতে কিরকম বলতেন, সব কিছু বলা হয়েছে। এমনকি রাত্রের অন্ধকারে যা করছেন, এটার জন্য আল্লাহ তাআলা মানে 11 জন মহিলাকে নির্ধারণ করে দিয়েছেন যেন অন্ধকারে যা হয় এটা উম্মতের কাছে পৌঁছায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 9 বছর জীবন কাটাইছেন, মানে বৈবাহিক জীবন। 9 বছরের মধ্যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2210টি হাদিস আমাদেরকে বলছে। এক একটা হাদিস এমন যে হযরত আয়েশা না হইতে উম্মত মাহরুম হয়ে যেত হাদিসগুলো থেকে। মানে তাহাবী শরীফের মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের বড় মাজমার মধ্যে বসে যখন সবাই আটকে যেত, কোথাও মাসলার মানে কি উত্তর হবে, তখন উনি হযরত আয়েশার কাছে পাঠাইতেন, আয়েশার কাছে কোনো এলম আছে কিনা জিজ্ঞাসা করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা বলে দিতেন, ওইটা মুসলিম উম্মার জন্য দস্তুর হয়ে যেত, পুরা দস্তুর কানুন বনে যেত। এইভাবেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে একটা মানে খোলা কিতাবের মতো একেবারে স্পষ্ট সবকিছু, এখানে কোনো গোপনীয়তা নেই। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এক একটা ফিসটা দেখতে চান, এক একটা হাসিয়া দেখতে চান, সব দেখতে পারবেন। এখানে কোনো গোপনীয়তা নেই, সবকিছু স্পষ্ট আছে। তো আল্লাহ নিজে বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাহলে রাসূলুল্লাহকে চেনা এবং ওনার হক আদায় করা, প্রথমে চিনতে হবে, ওনার সম্পর্কে জানতে হবে, সিরাত পড়তে হবে, হলিয়া পড়তে হবে, ওনার শামায়েল পড়তে হবে, এবং কিভাবে দ্বীনের কাজ করছেন এগুলা জানতে হবে আমাদেরকে, যতটুকু সম্ভব আর কি এটা জানা। এটা একটা হক, এটা শুভাকাঙ্ক্ষা রাসূলুল্লাহর সাথে। তাহলে সিরাতের একটি কিতাব পড়া, এটাও আদ-দীন আন-নাসিহার মধ্যে শামিল হবে। শামায়েল মুহাম্মদের একটা কিতাব পড়া, এটাও আদ-দীন আন-নাসিহা, যদি মুহাব্বত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ইয়া কি, ওই যে হক কি, আমাদের উপর অনেক হক আছে, একটা দুইটা না। হক কি? সবচেয়ে বড় হক হলো
ওনাকে যে উনি শেষ নবী হিসাবে বিশ্বাস করা, ওনার পরে কোনো নবী আসতে পারবে না এটা মানে ইয়াকিন করা পুরোপুরি, এবং উনি আল্লাহর পক্ষ থেকে যা বলছেন সব কিছু যে সত্য এটা মানা। এখানে একটা প্রশ্ন আসতে পারে, যদি উনি যা বলছেন সবই সত্য হয়, তাহলে আমরা জয়ীফ মওযু হাদিস এগুলা কেমনে বলতেছি? হাদিস আবার দুর্বল বলতেছে একটা, আরেকটা বলতেছে এটা মন গড়া কথা, জাল কথা, এটা কেমনে বলছে? এটা একটু প্রসঙ্গত একটা কথা এই জন্য বলতে হয় যেন মানে কনফিউশন না থাকে আর। আসলে হাদিস যেটা জয়ীফ অথবা দুর্বল বলা হচ্ছে, মওযু বলা হচ্ছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হিসাবে নয়। এটা আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে কোনো দুর্বলতা নাই, কারণ উনি যা বলবেন এটা ওহী, তাই না? কোরআন এটা বলে, কোরআন কি বলে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। উনি যেটা বলেন এটাই ওহী হয়, সুতরাং ওনার কথার মধ্যে দুর্বলতা আসা তো মানে প্রশ্নই আসে না। তাহলে হাদিস দুর্বল কেমনে? ওনার কথা কিনা এই সনদ সূত্রই দুর্বল, এটার মধ্যে দুর্বলতা। মানে আমরা যদি এটা যদি প্রমাণ হয়ে যায় যে ওনার কথা, তাহলে নিশ্চিত মানতে হবে আমাকে। যদি না মানেন ঈমান চলে যাবে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি মানা না হয় তাহলে ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। এটা কোরআনে একটা না হাজারটা মানে অনেকগুলি আয়াত আছে। হযরত ইউসুফ বানুরী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, আওয়ারিফুল মিনান নামে একটা কিতাব। ওইখানে উনি 100টি আয়াত এটা লেখছেন, প্রত্যেক আয়াত একথাই প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা শরীয়তের দলিল। 100টি আয়াত উনি জমা করছেন। এরকম ভাবে আরো মুহাদ্দিসিনরা অনেক লেখছেন, এটা আয়াত দ্বারা বোঝা আসে। তাহলে হাদিস জয়ীফ মানি বা দুর্বল মানি কি? হাদিস প্রমাণ হওয়ার যে সূত্র, এটার মধ্যে দুর্বলতা। মানে আমাদের কাছে যে সূত্রে পৌঁছছে ওইটা আমরা নিশ্চিত হতে পারছি না যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল, এইটাই, আর কিচ্ছু না। তো এটা যদি নিশ্চিত হওয়া যায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাস আমান্না সাল্লাম না, মাথার উপরে রাখতে হবে, ওটা অবশ্যই মানতে হবে। এই কথা এটা একটু মনে রাখলে ভালো, যেন ফেস না হয়। বারহাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলিকে বিশ্বাস করা, তাসদীক করা, উনি যা বলছেন আল্লাহর পক্ষ থেকে এগুলাকে মানে সত্য বলে মানা, এবং ওনার দিন মতে যা নিয়ে আসছেন আমাদের জন্য ওইটার মধ্যে আমল করা এবং এটার তাবলীগ করা মানুষের কাছে। আরও যে হকুক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ পড়া। যদি দরুদ না পড়ি তাহলে এটা হক আদায় করলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল বখিল মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। বখিল হলো কে? যার কাছে আমার নাম নেওয়া হয়েছে অথচ দুইটা হোঁট নেড়ে সে আমার উপরে দরুদ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না। সে তার চেয়ে বড় কৃপণ এবং বখিল আর কে হতে পারে? আসলে এর চেয়ে বড় কৃপণ কে হবে যে রাসূলের মাধ্যমে সবকিছু পাইলাম, ওনার সাদকায় তো সব আমরা যা ভোগ করতেছি, পুরো উম্মতে মুসলিমা যা ভোগ করতেছে, কিন্তু ওনার জন্য নাম আসলো আমি পড়লাম না, এটা বড়। আরেকটা হাদিসের মধ্যে আপনারা শুনছেন, প্রায় সময় শুনে থাকেন, যে মিম্বরে যখন উঠতেছিলেন পড়তেছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমিন, আল্লাহ মানে কবুল করো। তো পরে 3বার বলছে, জিজ্ঞাসা করছে হযরত মানে ইয়া রাসূলুল্লাহ আপনি এইভাবে কেন বললেন, কোনোদিন তো বলেননি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টা কথা বলছিলেন ওই 3টার মধ্যে একটা এটাও ছিল যে জিবরাইল আলাইহিস সালাম এসে দোয়া করছে, আমাকে বলছে আমিন বলো। এটা মসজিদে নববীতে দোয়া, মানে আসলে বদদোয়া। বদদোয়া কার জন্য? মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ, এটা মুসলমানদের জন্য কেন বদদোয়া? এটা কাফেরের জন্য বদদোয়া হচ্ছে না, বদদোয়া করতেছে কে? জিবরাইল আলাইহিস সালাম। এবং এই জিবরাইল মানে বদদোয়ার জন্য সাপোর্ট দিতেছে এবং এটা কবুল করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতেছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। উনি বলতেছে যে আল্লাহ কবুল করো, এবং রসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল। তো কার জন্য এই বদদোয়া? স্বাভাবিক আমরা মনে করি বড় কাফের বা বড় মুশরিক, না, মুসলমানের জন্য বদদোয়া। এটা পূজা দরকার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমিন বলছে কিসের উপরে? জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলল, যে ব্যক্তির কাছে আপনার নাম নেওয়া হয়েছে অথচ আপনার উপরে সে দরুদ পড়ে নাই, সে ধ্বংস হোক, আপনি আমিন বলেন। রাসূলুল্লাহ আমিন বলছেন, এটা আল্লাহর অর্ডার ছিল, তাই না? তাহলে দুরুদ পড়া এটা একটা হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অবশ্যই করতে হয়। বিশেষ করে যারা নামাজ পড়ে, নামাজিরা অন্তত এই হকটা তো আদায় করতেছে।
যেহেতু আত্তাহিয়া পড়তে হবে, এরপর দরুদ পড়তে হবে, ওয়াজিব না পড়লে তো আমরা নামাজই হবে না। বাকি যারা নামাজ পড়ে না তারা যতই দাবি করুক আশিক রাসূল, তারা কিন্তু হক আদায় করতেছে না। কি বলেন, ঠিক কিনা? না ভুল বললাম? দাবিটা আছে কিন্তু কাজ কিছুই নাই। এগুলা খাওয়া কোনো ফায়দা নেই। দাবি হলে হবে না, প্রমাণ দিতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওসিয়ত, এগুলা মানা, ওনার পক্ষ থেকে দেফা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের উপরে অথবা ওনার স্ত্রীদের উপরে, ওনার সন্তানদের উপরে কোনো যদি আঘাত আসে, কেউ কথা আসে, তখন আমরা যেন জান প্রাণ দিয়ে এটার পক্ষ থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেফা করি, প্রতিরক্ষার জন্য চেষ্টা করি। এইটাও একটা মিন হুকুকি রাসূল আলাইনা, এটা আমাদের উপরে রাসূলের এটাও একটা হক, যেটা মুসলমান যুগে যুগে সবসময় মানে এটা পরিচয় দিয়েছে যে হ্যাঁ এটাই হক। তবে হয়তো কখনো এক এক অবস্থায় কখনো হয়তো আমরা বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারি নাই, হয়তো কখনো দিছি, এরকম হয়েছে। বারহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে পক্ষ থেকে দেফা করা, এটাও একটা হক আল্লাহ রাসূলের। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহতিরাম তাজিম করা, এটাও একটা হক। আরো অনেক হুকুক আছে, এগুলা আমরা যদি আদায় করি, তা এইটাই হলো রাসূলুল্লাহর সাথে শুভাকাঙ্ক্ষা। লিল্লাহি ওয়া লিরাসূলি, দুইটা গেল না? তারপরে একটা জিনিস যেটা বলছে ওয়ালি কিতাবিহি শব্দ আছে। আচ্ছা, লম্বা হবে, আমি সংক্ষিপ্ত বলবো। দেখেন এই হাদিসটা ছোট একটা হাদিস, আল্লাহ রাসূল এখানে কি বলে দিয়েছেন, মানে পুরা সব কিছু যেন চলে আসবে এখানে। আল্লাহর কিতাবের সাথে শুভাকাঙ্ক্ষা, কিতাবের সাথে শুভাকাঙ্ক্ষা, এটা কি? আল্লাহর কিতাব সম্পর্কে আমাদেরকে জ্ঞান লাভ করতে হবে। প্রথম বিশ্বাস রাখতে হবে যে এটা আল্লাহর কিতাব, আল্লাহর গাইডলাইন্স। মানুষের জীবনের জন্য এর চেয়ে আর বেশি কি থাকে, শান্তির জন্য কি থাকে। কোরআন সম্পর্কে যদি আমাদের ভালো ইয়া থাকে, শুভাকাঙ্ক্ষা থাকে, তো শুভাকাঙ্ক্ষা এটা কেমনেই বলবো জীবনে একবার পড়ারই চেষ্টা করলাম না? কি বলেন? কোরআনটা যদি জীবনে একবার পড়ারই চেষ্টা না করি, কোরআনের সাথে কি শুভাকাঙ্ক্ষা রইল? কোরআনটা উপরে ওটাই রাখছি, হ্যাঁ, টিভিতেও নিয়মিত চলতেছে, ওটার খুব হেফাজত চলতেছে, মেরামত চলতেছে, কিন্তু কোরআনের পরে ধুল পরে থাকে তো খবরই থাকে না। তাহলে এটা আল্লাহর কিতাবের সাথে শুভাকাঙ্ক্ষা হলো। এবং আল্লাহ যে আমার কাছে চিঠি দিয়েছেন, আমার কাছে একটা মানে লিখিত জিনিস পাঠাইছেন, মানে নবীর মাধ্যমে বা যেভাবে আসছে, মানে সত্য মানে বিশ্বস্ত মাধ্যমে আসছে, আমি একবার বোঝার চেষ্টাও করলাম না, তাহলে কি শুভাকাঙ্ক্ষা করলাম? ঠিক না? আল্লাহর চেয়ে বড় বন্ধু আমাদের কে হতে পারে? আল্লাহর চেয়ে বড় মেহেরবান আমাদের জন্য কে হতে পারে? আল্লাহ একটা জিনিস আমার কাছে পাঠাইছে, আমি এটা খুলে দেখি নাই। কথা আমার বাবা একটা চিঠি দেয়, ভাষা বুঝে না আসলে যে বুঝে তার কাছে দৌড়ে যাব না? ভাই দেখতো ভাই কি লেখছে, ইংলিশে যদি লেখে দৌড়ে, যতক্ষণ এটা মানে পড়ে এটা বুঝে আসে নাই ততক্ষণ আমার অস্থিরতা যাবে না, স্থির হতে পারবো না। ঠিক না? এই তো অবস্থা। তো কোরআনের সাথে শুভাকাঙ্ক্ষা আমাদের করবে। এটা যদি প্রশ্ন করি তাহলে সবাই ফেল, কথা অধিকাংশ ফেল। ইল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে তৌফিক দেয় আরো দুঃখ, কিন্তু আমরা নিজের কথা বলতে যে নিজেই ফেল, বোঝার চেষ্টাই করতে পারি নাই বা বুঝি না, এই অবস্থা আমাদের। তো কোরআনের সাথে শুভাকাঙ্ক্ষা আমাদের খুব কম। একবার পড়ার চেষ্টা করি না, একবার বোঝার চেষ্টা করি না, ওইখানে যা বলছে সে মধ্যে আমল করার চেষ্টা করি না, তাহলে আমরা কোরআনের সাথে শুভাকাঙ্ক্ষা মোটেও নাই। যদি থাকতো তাহলে দ্বীনের যে নসিহতের কথা বলতেছেন, এটা আমরা জীবনে আমরা পাইতাম। তাহলে এই দিন যদি আমাদের মধ্যে আসতে হয়, তাহলে কোরআনের সাথে আমাদের শুভাকাঙ্ক্ষা রাখতে হবে, নসিহতের মামলা এরকম ব্যবহার রাখতে হবে। যাই হোক, লম্বা করলাম না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বলি আইম্মাতিল মুসলিমিন, তারপরে শব্দ আসছে কি? মুসলমানদের যারা শাসক, যারা ইমাম, তাদের সাথে ভালো ব্যবহার, তাদের প্রতি শুভাকাঙ্ক্ষা, এটাও একটা দ্বীন নসিহতের অংশ, এটাও একটা অংশ। এইটা কি? মুসলমানদের যদি আইম্মা যদি ভালো হয়, মানে মুসলমানদের যারা ইমাম বনবে, যারা শাসক হবে, তারা যদি ভালো হয় তাদের সাথে ভালো ব্যবহার করবই। তারা যদি খারাপ হয় তখনও ভালো ব্যবহার করো। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে যদি মুসলমানদের একজন ইমাম নির্ধারিত হয়, সবাই মিলে যদি একজনকে ইমাম নির্ধারিত করে শাসক, এরপরে
কেউ যদি দাবি করে সেই ইমাম বা মুসলমানদের মধ্যে ইখতিলাফ সৃষ্টি করতে চায়, বিবাদ সৃষ্টি করতে চায়, মতানৈক্য সৃষ্টি করতে চায়, ফাকতুলুহু আইয়ান খান, সে যেই হোক তাকে হত্যা করে দাও। এরকম বিধান আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? উম্মতের মধ্যে যেন ইখতিলাফ না আসে, তাফরীক না আসে। হ্যাঁ, আমাদের মধ্যে বিবাদ ঝগড়া বিবাদ হয়ে আমরা একে অপর থেকে যেন দূরে সরে না যাই। হ্যাঁ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে তাকিদ দিয়েছেন এবং বলছেন কি, মানে আলাইকুম বিত্তাআ, আলাইকুম বিসসামঈ ওয়াত তাআ, তোমাদের জন্য ফরজ শুনবে মানবে, কথা শুনবে এবং কথা মানবে। ওয়াইন উম্মিরা আলাইকুম আবদুন হাবাশী, যদি তোমাদের জন্য তোমাদের উপর একজন হাবশী গোলামকেও তোমাদের শাসক বানায় দেওয়া হয়, তার কথাও শুনবে এবং মানবে। খবরদার এখানে মানে মাথা ফিরে অন্যদিকে ইখতিলাফ করবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলছেন, আমার পরে যারা জীবিত থাকবে তারা দেখবে যে হয়তো তোমাদের উপরে অন্য কাউকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এটা দেখবে, তখন কি করবা তোমরা? বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমরা কি করব? যখন দেখবো যে আমাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে, হ্যাঁ, মানে শাসকরা এইভাবেই করতেছেন, তা আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা সবর করবে। তখন তোমরা সবর করবে, এমনকি হাউজে কাউসারে আমার সাথে আসিয়া সাক্ষাৎ করো। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন ওদেরকে। আরো যেগুলি মানে হাদিসের মধ্যে স্পষ্টভাবে এরকম আছে, যতক্ষণ পর্যন্ত কোনো একজন শাসক স্পষ্ট কুফরের তোমাদেরকে আদেশ না দেয়, তার বিরোধিতা করবে না। বিরোধিতার অর্থ মানে উনাকে মানে পদ থেকে সরানোর জন্য মানে লাঠি ছোড়া নিয়ে বের হয়ে যাওয়া, তুমি চলে যাও, এরকম মানে ভাবে যে আন্দোলন যেভাবে করা হচ্ছে আর কি, যা মুসলমানদের মধ্যে যেটা ইখতিলাফ হয়, এগুলা থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূলকে বলছেন, যদি স্পষ্ট কুফরের অর্ডার না দেয় তাহলে তোমরা এটা তাদের বিরোধিতা করবে না। খুরুজ মানে আলাল ইমাম এটা করবে না, যেন মুসলমানদের ঐক্য যেন বজায় থাকে, এটার উদ্দেশ্যে। এখন কথা হলো, ইমাম হওয়ার জন্য কি কি শর্ত, এগুলাও আছে। আবার ইমাম কে হতে পারে, মানে কারা হবে, এগুলাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এগুলো আসলে আমরা ওইরকম মানে নাই, যার কারণে ওগুলোর মধ্যে সমস্যা আসতেছে। আমরা তো এমন ইমাম মানি যিনি নামাজই পড়াইতে পারবেন না, তাই না? প্রথমেই নামাজ শেষ হয়ে যাবে, কি বলবো। যাই হোক, তো ইমাম আইম্মাতুল মুসলিমিন আমভাবে যারা আছে তাদের ব্যাপারে শুভাকাঙ্ক্ষা আমাদের থাকা দরকার, এই জন্যই যেন মুসলমানদের মধ্যে ইখতিলাফ না আসে। আপনারা দেখতেছেন বিভিন্ন দেশে যে কতগুলো আন্দোলন আসছে, এগুলার নতিজা কি হয়েছে, মুসলমানরা কি পাইছে? যদি ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন, হয়তো একটু মানে ফালানি কোদানি ভালো লাগবে, কিন্তু পরবর্তীতে আপনি চিন্তা করেন যে ক্ষতিটা কার হয়েছে। মুসলমানদের একটা যে দল হিসাবে অথবা একটা উম্মত এবং জামাত হিসাবে, মুসলমানদের বড় একটি উম্মত হিসাবে মুসলমানদের ক্ষতি হয়েছে না? সবকিছু যদি আপনি দেখেন, সব ব্যাপারে দেখা যাবে এর চেয়ে তো ওইটাই ভালো ছিল। কারণ পরে বুঝতেছে, এখন ইরাকের অনেক মানুষের এখন বলতেছে সাদ্দামই আমাদের জন্য ভালো ছিল, তাই না? এখন আমি নিজে শুনলাম যে মিশরের অনেক মানুষ বলছে হোসনি মুবারক অনেক ভালো ছিল, দুগুলি মারে নাই। হয়তো লিবিয়ার মুসলমানরা একদিন বলবে এটা অতিষ্ঠ হয়ে যে আমাদের জন্য গাদ্দাফি ভালো ছিল, কথার কথা। তো এগুলা মানে চিন্তা করার জন্য বলতেছি, এটা নয় যে এটা মানে আমি ফতোয়া দিচ্ছি না। মানে উদ্দেশ্য হলো কি, যদি এরকম কিছু বলতে হয় সমস্ত মুসলমানদের ইত্তেহাদ ইত্তেফাকের মধ্যে, এবং সুন্দরভাবে, এরকম না যেন মুসলমানদের আরো ক্ষতি হয়ে যায়, একটা দেশ দুর্বল হয়ে যায়, মুসলমানরা জাতিগতভাবে দুর্বল হয়ে যায়, এভাবে কিছু করা এটা শুভাকাঙ্ক্ষা হয় না। আসলে শুভাকাঙ্ক্ষা কাকে বলে? শুভাকাঙ্ক্ষার অর্থই মানে অন্য জিনিস। আপনি প্রয়োজন নাই, আপনি যদি এভাবে বলেন যে হযরত মানে আমাদের উস্তাদ আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে ইসলাহের দুইটা নিয়ম আছে। ইসলাহের একটা নিয়ম হলো কি, যা আছে সব ভাঙিয়ে দাও, আমি ঠিক করব, এটা একটা। আরেকটা হলো যেভাবে আছে তুমি ঠিক হয়ে যাও, এটার পথটা সোজা বেশি। মানে যা আছে ওটা ভাঙবেন, এটা খুব কঠিন। আরেকটা হলো কি, যেভাবে আছে সেভাবেই থাক, কিন্তু তুমি চেঞ্জ হয়ে যাও, যেটাকে হয়তো কেউ বলতেছে ওই যে নেতা নয় নীতির পরিবর্তন।
কথার কথা। তো এটাই বড় জিনিস, যারা আছে তারাই চেঞ্জ হোক। মুজাদ্দিদ আল হুসাইনি রহমতুল্লাহ আলাই যে আন্দোলন করছিলেন ইন্ডিয়ার মধ্যে, যার কারণে ওকে মুজাদ্দিদ আল হুসাইনি বলা হচ্ছে, উনার একটা বড় ফর্মুলা এটাই ছিল যে যারাই হুকুমতের মধ্যে আছে তোমরা চেঞ্জ হয়ে যাও। উনি মানে 20,000-এর বেশি চিঠি লিখছে ইয়ার কাছে, এই যে যারা হুকুমতের মধ্যে ছিল, উজিরদের কাছে, মন্ত্রীদের কাছে, দিন বুঝাইছে তাদেরকে, যার কারণে পুরা চেঞ্জ হয়ে পুরো একটা মানে নতুন মানে খালেস দিনদার একটা ব্লগ করে আসছে, যেটা এই যে আলমগীর রহমতুল্লাহ আলাই আরো বড় বড় বাদশাদের মানে মাধ্যমে আমরা দেখছি। এটা মানে ওটা মানে ইতিহাসে যেটা আসছে বা যারা জানতে পারছি এরকম আর কি। তো কতগুলি নিয়ম আছে, আপনার শুভাকাঙ্ক্ষা আছে কিনা এটা বুঝে আসবে। আপনি যদি এটা চান না তোমাদের নামই যেন না আসে, তাহলে এটা শুভাকাঙ্ক্ষা হলো না। শুভাকাঙ্ক্ষা আমার বুঝে আসুক না আসুক, আমাকে বুঝতে হবে ঠিক আছে তুমি ঠিক হয়ে যাও, আমাদের দাবি এখানে শেষ। তুমি ঠিক হয়ে যাও, কোরআন হাদিস মতে মানে দেশ চালাও, অথবা মানুষের যেন কল্যাণ হবে সেভাবে চালাও, তাহলে আমাদের আর অভিযোগ থাকবে না। এটা একটা শুভাকাঙ্ক্ষার নিয়ম হতে পারে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের যারা ইমাম তাদের সাথে আপনাদের শুভাকাঙ্ক্ষা থাকতে হবে, এটাও মনে রাখবা। শেষে যে কথাটা বলছেন এটা আরো ব্যাপক, ওইটা হলো কি বলে আম্মাতিহিম, আম মুসলমানদের জন্য, সাধারণ মুসলমানদের জন্য আপনার অন্তরে কি থাকতে হবে? শুভাকাঙ্ক্ষা থাকতে হবে। এখন আম মুসলমান বলতে এখানে হুকুকুন নাস সব চলে আসে, আপনার মা বাপ, স্ত্রী, ভাই বোন, তোমার হক যেটা আছে, কার সাথে আমাদের শুভাকাঙ্ক্ষা কোথায় থাকে। সবচেয়ে বেশি খারাপ মানে এই যে যেটা আকাঙ্ক্ষা, শুভাকাঙ্ক্ষার বিপরীত আর কি, খুব আকাঙ্ক্ষা যেটা নিজের ভাই বোন এদের সাথে হয়ে যায়, তাই না? পরিস্থিতি এরকম হয়, মানে আল্লাহ মাফ করুক, তখন নিজেকে ধৈর্য ধারণ করা মানে খুব বড় কঠিন হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, আর দ্বীন আন নসিহা, কার জন্য? লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, আম মুসলমানদের জন্য। এমনকি ওইখানে সব হক থাকবে, আপনার প্রতিবেশী এটার হক থাকবে, আপনার যে মানে সাথী যারা আছে তাদের হক থাকবে, প্রত্যেকজনের হুকুক তাকে আদায় করা, এটা হলো শুভাকাঙ্ক্ষার নাম। আমার একজন ভাই উপরে আসুক, এটা আমি চাই। তাহলে এটার যদি ব্যাখ্যা করতে চান, মানুষের সাথে আপনার ব্যবহার যেটা হবে, এটা এখানে কৃপণতা আসবে না, এখানে শত্রুতা আসবে না, এখানে এই যে হিংসা মানে বুঝেন না, মানে ঈর্ষা, এগুলা আসবে না। এগুলা থেকে বিরত থেকে আপনি মানুষের সাথে ব্যবহার করবেন, তাহলে দুনিয়াটা স্বর্গ হয়ে যাবে না? যদি এভাবেই যদি সবাই ব্যবহার করে, সারা পৃথিবীটা স্বর্গ হয়ে যাবে, মায়া মহাব্বত এগুলাই সৃষ্টি হবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছিলেন, যেন সবাই সুন্দরভাবে মহাব্বতের মাধ্যমে মানে বসবাস করো। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কথা কি ছিল? মানে নবুয়তের শুরুতে ইরহামু মান ফিস সামা মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, তোমরা যারা দুনিয়াতে আছে তাদের সাথে দয়া মায়ার ব্যবহার করো, তোমাদের সাথে আসমানওয়ালারা দয়া মায়ার ব্যবহার করো, অর্থাৎ আল্লাহ তোমাদেরকে দয়া করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিক্ষা দিয়েছে, রহমতুল লিল আলামিন, তাই না? ক্ষমা ক্ষমা, খালি ক্ষমা করো, ক্ষমা করো, হবে মানুষ ক্ষমা করো, এটাই নসিহত বেশি দেখা যায় যতই দেখবেন। এমনকি কোরআন এক জায়গায় বলতে যে মুসলমানদের এটা পরিচয় এটাও আছে, যখন রাগ ওঠে তখন ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। ওয়া ইযা গাযিবু হুম ইয়াগফিরুন, যখন রাগ করে তখন ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, এটা অবাক আসলে। তো সেই ঐতিহ্যগুলো আমাদের মধ্যে নাই কেন? আল্লাহ রাসূলের কথাগুলি আমরা ভালোভাবে শোনার চেষ্টা করি না, আমল করার চেষ্টা করি না। এই হাদিসটা আবার একটু শেষে মনে লম্বা হয়েছে মনে হয়, শেষে বলে দিচ্ছি এটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আদ-দীন আন-নসিহা, দিন হলো কাকে, দিন হলো কিসের নাম? শুভাকাঙ্ক্ষার নাম, নসিহতের নাম, ভালো ব্যবহারের নাম। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে যে কার সাথে, কার জন্য শুভাকাঙ্ক্ষা? আল্লাহ রাসূল লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, রাসূলের জন্য, ওয়ালি কিতাবিহি, আল্লাহর কিতাবের জন্য, তারপরে ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের শাসকদের জন্য, ওয়া আম্মাতিহিম। এই 5 দফা কর্মসূচি, বুঝছেন তো? এটা যদি আমরা কামিয়াব হতে পারি তাহলে অনেক বড় কিছু হবে
আল্লাহ তাআলা আমাদের জীবনে শান্তি দিয়ে দেবে ইনশাআল্লাহ। এই হাদিসটার ভিত্তিতে যদি সমাজ গঠন হয় তো এটা স্বর্গীয় সমাজ হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক।